হ্যালো ছাত্রছাত্রীগণ, যাকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত, যেটা ক্লাস 9-এর একটি অধ্যায়। এর কোর্সে দেখি 15.2-এর 17 দাগ পর্যন্ত অঙ্কগুলো আগের দিন হয়েছিল। আর এই 18 দাগ থেকে শুরু করবো। তাহলে দেখো 18 দাগ অঙ্কে কি বলেছে, যে একটি সমকেন্দ্রী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলেছে 13 সেমি আর পরিসীমা বলেছে 30 সেমি। তো ত্রিভুজের ক্ষেত্র কত হিসাব করে লিখি। তাহলে এখানে ধরবো তাহলে এখানে দেখো আগে সমগ্র ত্রিভুজটি আগে আঁকি। অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি। তাহলে যেহেতু ত্রিভুজের পরিসীমা 30 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি, অতএব অতিভুজ বাদে বাকি দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত হবে? 30 - 13 = 17 সেমি। মনে করি বাকি দুটি আচ্ছা, এর নাম দিই এখানে, যে এবিসি ত্রিভুজের আর এসি ত্রিভুজের। বাকি দুটি বাহুর মধ্যে একটি বাহু এবি এর দৈর্ঘ্য x সেমি, অতএব অপর বাহু বিসি এর দৈর্ঘ্য তবে 17 - x সেমি। শর্ত অনুসারে আর কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 2 স্কোয়ার, মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে এবি হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, বিসি 17 - x, 17 x স্কোয়ার, এসি 13 স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 17 - x স্কোয়ারটা আমরা a - b এর হোল স্কোয়ারতে মেলাবো এটাকে। তাহলে এ হচ্ছে 17, তাহলে a স্কোয়ার মানে 17 স্কোয়ার মাইনাস 2ab মানে 2 × 17 × x b স্কোয়ার মানে x স্কোয়ার। 13 স্কোয়ার মানে 13 = 169। তাহলে x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে আছে 2x স্কোয়ার, 17 × 34 মাইনাস 34x প্লাস 17 স্কোয়ার মানে 17 = 289 প্লাস 169 বাম দিকে মাইনাস 169 সমান 0 বা 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 120 সমান 0। 2 কমন দিচ্ছি, তাহলে x স্কোয়ার মাইনাস 17x প্লাস 8 সমান 0 বা x স্কোয়ার মাইনাস 17x প্লাস 8 সমান 0। এবার x স্কোয়ার মাইনাস 17x প্লাস 8 সমান 0 কি করবো? ফ্যাক্টরটা করব প্লাস 60। তাহলে তাই জন্য আমাদের কি করতে হবে? 60কে ভাঙতে হবে এমন দুটি সংখ্যার গুণফল রূপে, যাতে যেহেতু এখানে চিহ্ন আছে যোগ চিহ্ন, তাই যোগফল কত হবে? 17। আমরা জানি 12 × 5 = 60 হয়, আর 12 আর 5 যোগ করলে 17 হয়।
17 ভাঙবো 12 যুক্ত 5 করে, x স্কয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 60 0, x ইন্টু x মাইনাস 12 মাইনাস 5 ইন্টু x মাইনাস 12, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 12 সমান 0। যেহেতু দুটি সংখ্যামালার গুণফল 0, অতএব যে কোনো একটি সংখ্যামালার মান অবশ্যই 0 হবে। অতএব x মাইনাস 5 সমান 0, x সমান 5, অথবা x মাইনাস 12 সমান 0, x সমান 12। তাহলে যদি AB সমান x সেমি সমান 5 সেমি হলে BC কত হবে? 17 মাইনাস x মানে 17 মাইনাস 5 সমান 12 সেমি, অথবা AB সমান x সমান 12 সেমি হলে BC সমান 17 মাইনাস x সমান 17 মাইনাস 12 সমান 5 সেমি হবে। অর্থাৎ সমকোণ সংলগ্ন একটি বাহু দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, লম্বটি হচ্ছে 12 সেমি, তাহলে ক্ষেত্র কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 ইন্টু 5, 2 × 12, 6 × 5 = 30 বর্গ সেমি। উত্তর। এবারে 1911 অঙ্ক। 1911 বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 12 সেমি এবং 5 সেমি। তো সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ABC একটা বাহু দৈর্ঘ্য 12 সেমি, একটা 5 সেমি। বি বিন্দু থেকে সি লম্বটা নিই বিটি। তা কি লিখবো? মনে করি ত্রিভুজ ABC এর কোণ ABC সমান 90 ডিগ্রি, AB সমান 12 সেমি, BC সমান 5 সেমি এবং বি বিন্দু থেকে অতিভুজ AC এর উপর অঙ্কিত লম্ব BD এর দৈর্ঘ্য
x সেমি ধরি, তাহলে x সেমি ধরলাম এইটা। এবারে আমরা এসি এর দৈর্ঘ্যটা বার করে নেবো। আর কি হবো, এসি স্কোয়ার সমান কি আসবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে 144 প্লাস 25 169। তাহলে এসি সমান রুট 169 13 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি ইন্টু বিসি সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি। দেখো যদি এসি ভূমি বিডি উচ্চতা হয় তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। আর বিসি ভূমি হলে এবি উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি বা হাফ ইন্টু এবি ইন্টু বিসি। থেকে হাফ হাফ কেটে যাচ্ছে। আচ্ছা এখানে এরকম কাটা করবো না, তাহলে শর্ত অনুসারে লিখবো। আর ঘুরিয়ে রাখছি, হাফ ইন্টু এসি ইন্টু বিডি সমান হাফ ইন্টু এবি ইন্টু বিসি। আবার কেটে যাচ্ছে, এসি হচ্ছে 13, বিডি এক্স, এবি হচ্ছে 12, বিসি 5। 12 60 বাই 13 সমান 4 পূর্ণ 78। অর্থাৎ বিডি লম্ব দৈর্ঘ্য 4 পূর্ণ 8 বাই 13 সেমি। এরপর দেখো 20 দাগের অঙ্ক। 20 দাগের অঙ্ক আমাদের কি বলা আছে, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে এটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। তাই বর্গাকার ক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি। তার আগে ছবিটা কি আগে, तीन सेमी 4 सेमी 5 सेमी। अब तो ये क्षेत्र से बर्गाकार होते হবে, এটা যে বর্গাকার ক্ষেত্র না, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে কি হতো আমাদের, এই বিডিইএফ বর্গক্ষেত্রের ক্ষেত্র যাতে সর্বাধিক হয় এমন করে আমাদের যে এর বাহু দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে লিখবো যে মনে করি বিডিইএফ বর্গক্ষেত্রাকার ক্ষেত্রটি বিডি সমান বি সমান ইএফ সমান বিএফ সমান এক্স সেমি, অর্থাৎ প্রতিটি বাহু দৈর্ঘ্য এক্স সেমি। বি যুক্ত হলো এখানে দেখো, তাহলে ত্রিভুজ এ বি ই সমান কি হবে, ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল
হাফ ইন্টু এবি ইন্টু ইএফ, মানে হাফ ইন্টু এবি হচ্ছে 3, ই হচ্ছে এক্স, তা 3x/2 বলবো। এদিকে তুমি বিসি, এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু বিসি ইন্টু ইডি, মানে হাফ ইন্টু 4 ইন্টু এক্স, 4x/2 বর্গ সেমি। আর গোটাতে এবিসি এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু বিসি ইন্টু এবি, মানে হাফ ইন্টু 4 ইন্টু 3, 12/2 বড় সেমি। এখন দেখো তুই এবিই আর তুই বিসি মিলে আসছে গোটাতে এবিসি, আমাদের লিখবো তুই বুঝি এবিই আর তুই বিসি সমান তুই বুঝি এবিসি, বা 3x/2 প্লাস 4x/2 সমান 12/2। লিখে হচ্ছে 7x/12 12/2 7 অনেক পূর্ণ 5/7 সেমি। ওটা 21 দাগের জায়গাটা আমাদের বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতার পরিমাপ লিখি। তাহলে আমরা কি জানি সমত্রিভুজের উচ্চতা কি হয় √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, 2 × 4 2√3 সেমি, অর্থাৎ ডি এর দাগের। 2 নম্বরে হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক, তাই ত্রিভুজটি পরিসীমা কত? তাহলে ছবিটা হবে এরকম, এটা a একক, এটা একক, তো পরিসীমা দরকার। আর ত্রিভুজ এসি দ্রোহ করব AC² সমান B² + BC², AC² সমান A² + A², AC² সমান 2A², তাহলে AC সমান √2A², √2 ইন্টু a একক, অতএব তুমি ABC এর পরিসীমা কত হবে? তিনটে যোগফল, তাহলে এটা হচ্ছে a, এইটা a, এটা হচ্ছে √2 ইন্টু a, 2a প্লাস √2 ইন্টু a মানে 2 প্লাস √2 ইন্টু a একক, অর্থাৎ বি এর দাগে।
তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা এ এস আর এইচ, টু এ বাই এস এইচ সমান কত। তাহলে এখানে আমরা আগে জানি সমবাহু ত্রিভুজ সব কি নির্ভর করছে তার বাহু দৈর্ঘ্যের উপর। তাহলে এখানে আমরা বাহু দৈর্ঘ্য ধরব, মনে করি ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য সমান x একক, উচ্চতা দিয়েছে আমাদের h, √3/2 ইন্টু x একক। পরিসীমা দিয়েছে s, 3 ইন্টু x একক, আর ক্ষেত্রফল সেটা দিয়েছে a √3/4 ইন্টু x স্কয়ার বর্গ একক। অতএব আমাদের চেয়েছে কার মান 2a/s এর। তাই 2 ইন্টু এটা √3/4 ইন্টু x স্কয়ার, এসটা হচ্ছে 3x আর এটা হচ্ছে √3/2 ইন্টু x। তাহলে 2 2 4, এই 2 দিয়ে কাটছে, √3 কাটছে, x কাটলো একটা, x কাটলো, তাহলে আমাদের আসে 1/3, অর্থাৎ সি এর দাগের উত্তর। চারের দাগ, চারে দেখো আমাদের কি বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহুদের দৈর্ঘ্য 5 সেমি আর ভূমি দৈর্ঘ্য 6 সেমি। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। এই অঙ্কটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে, দেখবে চারের দাগ বা 5 দাগের অঙ্ক বা 1 দাগের 2 দাগের যে অঙ্ক কেমন করানো হইলেও এই অঙ্কটা ঠিক আছে এরকম তৈরি করে নিজেরা চেষ্টা করবে। আমি 5 দাগটা করাচ্ছি এখন। আমাদের কি বলেছে, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু। তাহলে এবিসি ত্রিভুজ কি, এসি বাহুর উপর ডি একটি বিন্দু, যেন এডি ইস টু ডিসি সমান 3:2 হয়। অর্থাৎ এরকম জায়গায় ডি বিন্দুটি এডি ইস টু ডিসি সমান 3:2 বিয়োগ করলাম। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে 40 বর্গ সেমি, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তাহলে এখানে বি থেকে লম্ব টানবো এবিসির উপর, এসির উপর বি। দেখো যেহেতু এডি ইস টু ডিসি সমান 3:2, মনে করি এডি সমান 3x সেমি আর ডিসি সমান 2x সেমি। তাহলে তো এসি সমান কত হবে, এডি প্লাস ডিসি 3x প্লাস 2x সমান 5x সেমি। মনে করি বি সমান y সেমি। তুমি এবিসি ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু এসি ইন্টু বি, মানে হাফ ইন্টু 5x ইন্টু y বর্গ সেমি, মানে 5xy বাই 2 বর্গ সেমি।
শর্ত অনুসারে দেওয়া আছে ক্ষেত্রফল 40, 5xy/2 সমান 40 বা xy সমান কত হবে 40 গুণিতক 5 দুইটা উল্টে এদিকে আসবে 2 5 16। তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে ডিসি, উচ্চতা হচ্ছে বি, ডিসি 2x, বি হচ্ছে ওয়াই, গেল তাহলে এক্স ওয়াই বর্গ সেমি, আর এক্স ওয়াই সমান হচ্ছে 16 বর্গ সেমি। উত্তর 6 দাগে। 6 দাগের মধ্যে কি বলা আছে, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহু দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাই বলবো, মনে করি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে a, b, c সেমি। অর্ধ পরিসীমা সমান a সমান a প্লাস b প্লাস c বাই 2 সেমি, বা a প্লাস b প্লাস c সমান 2s। তাহলে অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর দেওয়া আছে s মাইনাস a সমান হচ্ছে 8, s মাইনাস b সমান 7, s মাইনাস c সমান 5। তিনটে একসঙ্গে যোগ করে যাবো, 3s মাইনাস a মাইনাস b মাইনাস c, 8 plus 7 plus 5 বা 3s মাইনাস a প্লাস c, 8 সাথে 15 5 20, a প্লাস c সমান 2s, তো 3s মাইনাস 2s সমান 20 বা s সমান 20। ক্ষেত্রফল সমান কি ফর্মুলা, root over s into s minus a, s minus b into s minus c, root over s টা 20, s minus a 8, s minus b 7, s minus c 5। 20 কি ভাঙছি আমরা 2 গুণিতক 2 গুণিতক 5, 8 কে 2 গুণিতক 2 গুণিতক 2, 7 গুণিতক 5। তাহলে এই 2 একটা 2, এই 2 একটা 2, আর এই বাকি একটা 5। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5, 2 হলো একটা 2 আর একটা 7, 20 √ 14 বর্গ সেমি। অর্থাৎ আমাদের সি এর দাগের উত্তর। তো 22 এর দাগে 22 এর আমাদের বলেছে যে একটি সমদ্বিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান তার ত্রিভুজটির বাহুদের উপর। তা লিখি, মনে করি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সমান x একক, উচ্চতা কত হবে
√3/2 ইন্টু এক্স একক, আর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। সংখ্যমান সমান, তাহলে আমরা পাবো √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান √3/2 ইন্টু এক্স। এটা এক্স কাটছে, তাহলে এক্স সমান √3/2 ইন্টু √3/4টা উল্টে গেলে 4/√3 আসবে, √3 কাটলো 2 9 4, তাহলে সমান 2। এক্স সমান 2, অর্থাৎ ত্রিভুজ একটি বাহু দৈর্ঘ্য 2 একক। দুই দেখে আমাদের বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরিচ্ছি আগে মনে করি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে a, b, c একক। অর্ধপরিসীমা a সমান a প্লাস b প্লাস c বাই 2 একক। তাহলে ক্ষেত্র কত হবে? s into s minus a, s minus b, s minus c সমান ক্যাপিটাল A বর্গ একক ধরি। তারপরে ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহু দৈর্ঘ্য হবে যথাক্রমে 2a, 2b, 2c একক। অর্ধপরিসীমা (2a plus 2b plus 2c by 2), 2টা কমনে লিখি, a plus b plus c by 2, a plus c by 2 হচ্ছে s, তাই 2s একক। অতএব ক্ষেত্রফল s এর জায়গায় 2s into 2s minus 2a into 2s minus 2b into 2s minus 2c, 2s into 2s minus 2 এর 2 কমন, তাহলে s minus a, 2s minus 2 এর 2 কমন, তাহলে s minus b, আর 2s minus 2 এর 2 কমন, তাহলে s minus c। তাহলে 4টা 2 আছে, তাহলে জোড়া আসবে ভিতরে দুটি 2, বাইরে দুটি 2 আসবে। ভিতরে আসছে s into s minus a, s minus b, s minus c, এটা সমান হচ্ছে a, তাহলে 4a বর্গ একক। তাই দেখো ক্ষেত্র ছিল আগে কত a বর্গ একক, এখন হলো কত 4a বর্গ একক। অতএব ক্ষেত্র বৃদ্ধি (4a minus a) সমান 3a বর্গ একক। তাহলে ক্ষেত্র শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি মানে কি? যা বৃদ্ধি পেল বাই যা ছিল গুণিতক 100, 300, অর্থাৎ 300% বৃদ্ধি পাবে। তো 4 দাগের
আচ্ছা, 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের অঙ্ক 2 এর মতোই, তাই সেটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে। শুধু আগেটা দ্বিগুণ ছিল, এখন 3 গুণ, তাহলে সেই একই রকম পদ্ধতি হবে। 4 দাগে দেখো, বলছি একটি সমগ্র ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য x - 2 x ও x এবং x + 2 সেমি, তো ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য কত? তাহলে লিখবো, যেহেতু অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, অর্থাৎ এক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য হবে, এটা যে বৃহত্তম কত, x + 2 সেমি। আর সমদ্বিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ বর্গ সমান কি হয়, বাকি দুটি বাহু দৈর্ঘ্য বর্গের সমান। তার মানে x - 2 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান x + 2 এর হোল স্কয়ার। একটা কাজ করি, যাতে অঙ্ক সহজ হবে। x - 2 এর হোল স্কয়ারটা আমরা ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে এখানে আমাদের কি আসছে, যেটা আমরা x কে যদি ধরি a আর 2 কে যদি ধরি b, তাহলে এটা আসে a + b এর হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, মানে 4ab, মানে 4 × x × 2, একটা x কেটে যায়, দেখে দেবে যেহেতু x ≠ 0, x এর মতো পাচ্ছি 8, তাহলে x এর মান আমাদের পাচ্ছি 8, তাহলে অতিভুজ দৈর্ঘ্য কত হবে, x + 2 সমান 8 + 2 সমান 10 সেমি। তো 22 দাগের 5 বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, তো ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্র অনুপাত কত? অথবা ছবিটা হবে এরকম, এটি হচ্ছে উচ্চতা, এইটির উপর অঙ্কন করা হলো বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র আর এই ত্রিভুজের ক্ষেত্র অনুপাত বার করতে হবে। তাহলে এখানে আমরা ধরলে আগে মনে করি ত্রিভুজ ABC এর প্রতিটি বাহু দৈর্ঘ্য a একক, উচ্চতা AD সমান √3/2 × a একক, ক্ষেত্র কত হবে √3/4 × a স্কয়ার বর্গ একক। DFA বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য √2/2 × a একক, কারণ এটি হচ্ছে একটা বাহু বর্গক্ষেত্রে, যেটা √3/2 × a একক। তাহলে ক্ষেত্র কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি হয় বাহুর স্কয়ার, √3/2 × a the whole square, 2a square 3, 2a square 4, 3/4 × a square বর্গ একক। অতএব সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল অনুপাত কত হবে √3/4 into a square is to 3/4 into a square. √3/4 into a square গুণিত উল্টি হবে 4/3 a square কাটলো 4 কাটলো √3 আর ঠিক এটা এখানে √3 আসবে মানে 1/√3 মানে 1:√3 উত্তর। আগে জন্য তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। এরপর দিন যেটি ট্রাপিজিয়াম সমান্তরিক আর রম্বসের পরিসীমা ক্ষেত্রফলের কোশ্চেন থেকে 15.3 তাহলে আলোচনা করব। আজকে জন্য এখানেই থাক। যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নমস্কার।